হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনুরাধা আজকে আবারও তোমাদের জন্য একটা রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটা আমার ঠাকমার, তো যদিও আমার ঠাকমা আজ বেঁচে নেই, এটা বলতেও খারাপ লাগছে, তবু আমি তার রেসিপিটাই শেয়ার করছি। আমি কয়েক পিস কাতলা মাছ নিয়েছি, এখানে আমি বানাবো তেলবাটা কাতলা। কাতলা মাছগুলোকে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটা নুন দিয়ে ভালো করে কড়াইতে সর্ষের তেল গরম করে ভেজে নিয়েছিলাম। আর সেই তেলেই আলুগুলো ভেজে নিয়েছিলাম। আর তারপরে কড়াইতে আর একটু তেলে ঘি দিয়ে এতে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, এক লঙ্কা বাটা, এগুলো সবই 1 চামচ করে দিয়েছিলাম। দিয়ে এবার দিয়েছিলাম গুঁড়ো মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। তোমরা যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো না দিতে চাও, নাও দিতে পারো। এই রান্নাটা একটু সাদা সাদা হয়, কিন্তু আমার কাছে একটু লাল লাল হলে ভালো লাগে, তাই আমি দিয়েছি। তো এগুলোকে আমি আবারও ভালো করে একটু কষিয়ে নিয়ে এতে দিয়ে দেবো একটু জল, দিয়ে আলুগুলো দিয়ে দেবো। আর জল দিয়ে দিয়ে কষালে কিন্তু কষানোটা ভালো হয়, কাঁচা গন্ধটা একদম চলে যায়। আবারও একটু জল দিয়ে দিয়ে দেবো 2 চামচ মতো সাদা তিল বাটা। তো এইগুলোকে দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেবো। আর একটা দিয়ে দেবো মিডিয়াম সাইজের টমেটো কেটে রাখা, আর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আবার একটু ভালো করে কষিয়ে নিয়ে পছন্দ মতো দিয়ে দেবো ঝোল। ঝোলটা কিন্তু দেওয়ার জন্য জলটা অবশ্যই উষ্ণ গরম জল নেবে। এইবার আমি এতে দিয়ে দেবো নামানোর আগে একটু ঘি 1 চামচ, একটু গরম মশলা গুঁড়ো আর একটু চিনি। মিষ্টিটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে এই রেসিপিটা। এইবার আবার একটু ভালো করে ফুটিয়ে মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে এপিট ওপিট করে দেবো। আর একটু ভালো করে ফুটিয়ে নিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা। এর নাম হচ্ছে তিলবাটা কাতলা। আমি অনেক ছোটোবেলায় দেখেছিলাম আমার ঠাকমা এইভাবে রান্না করতো। এটা কিন্তু খেতে দারুণ হয়, তোমরা না বানিয়ে খেলে বুঝবে না। আজকের মতো এই অবধি, টাটা।